আসসালামু আলাইকুম এভরিওয়ান আর ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটি কোথায় হচ্ছে আপনারা অবশ্যই টাইটেল দেখে বুঝে গিয়েছেন। তো এক্স্যাক্টলি গাইস আমরা যাচ্ছি হচ্ছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে আমাকে দাওয়াত দিয়েছে আমার ননাসের বাসার থেকে। তো আমরা ঈদে কোথাও ঘুরতে যাইনি, যেহেতু আমরা সবাই মিলে প্ল্যান করছি আমরা ঈদের পর আমরা সিরাজগঞ্জ যাবো। এই দিনটার অপেক্ষায় ছিলাম। এখানে আমি আমার কাপড় চোপড় সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এইখানে আব্বু তার নাতিনকে চকলেটগুলো দেখাচ্ছে ভিডিও কলে। নাতিনের জন্য চকলেট নিয়েছে অনেকগুলো নাতিন। তো এখানে আমার ওয়াইফও রেডি হয়ে গিয়েছে অ্যান্ড সে নাকি বলে তার বোনের সাথে দেখা করবে। সে অনেক খুশি আজকের দিনটার জন্য। তো আমাকে বলতেছে জানো আমি আজকে অনেক খুশি, আমার বোনের সাথে আমি আজকে দেখা করতে যাব অনেক দিন পর। তো সেও নাকি বলে তার বড় বোনকে দেখার জন্য অনেক পাগল হয়ে আছে, কারণ তার বড় বোনকে অনেক দিন ধরে দেখেন। আমাকে বলতেছে ভাইয়া আমিও আজকে অনেক খুশি, আমার বড় বোনের সাথে দেখা করব। তো এখানে চলে আসলো আমার ননাসের বাসুর। তো ভাইয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভাইয়া এত সুন্দরভাবে আমাদেরকে পিক করার জন্য চলে আসলো। তো আমরা এখানে একটু হাঁটাচলা করে আমরা একটু ভিডিও বানিয়ে নিলাম। তো আমার ওয়াইফ বলতেছে আসো আমরা একটু ভিডিও বানাই। রাতের বাজে প্রায় 1টা। তো পুরো রোডঘাট খালি। তো আমরা এখন সবাই মিলে রওনা দিয়ে দিব, কারণ আমরা যদি এখন রওনা না দিই কারণ রাস্তায় অনেক জ্যাম থাকতে পারে। আর এখানে আমি আর আমার ওয়াইফ দুজনই পিছিয়ে বসে গেলাম। আর এখানে আব্বু আম্মু আর এসপিয়া তারা সামনে বসলো। আর এসপিয়াকে দিব হচ্ছে জানলার পাশে, কারণ সে যেতে যেতে নাকি বলে বমি করে। তো আমরা সবাই গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম সিরাজগঞ্জের উদ্দেশ্যে। আর আমি তো আজকে পুরো সারা রাতই ঘুমাবো না, কারণ আমি গাড়িতে উঠলে কখনো ঘুমাই না। আর এখানে আমি আমার ওয়াইফ দুজনে একসাথে খুব এনজয় করতে করতে গেতেছিলাম, কারণ আমাদের খুব ভালোই লাগতেছিল। দেখতে দেখতে চলে আসলাম যমুনা সেতুর টোলের সামনে। তো আমরা এখন এখান থেকে টোল দিব, টোল দিয়ে চলে যাব হচ্ছে যমুনা সেতুতে। তো দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে যমুনা সেতুতে। অ্যান্ড যমুনা সেতুটা অনেক সুন্দর আর অনেক বড়। অ্যান্ড আপনারা যারা যমুনা সেতুতে চলাচল করেন তারাই জানেন যে যমুনা সেতুটা কতটা সুন্দর। তো আমার কাছে অনেকটাই ভালো লাগতেছিল, কারণ রাত্রেবেলা আমার কাছে ঘুরতে অনেক ভালো লাগে। ফাইনালি চলে আসলাম হচ্ছে সিরাজগঞ্জ। অ্যান্ড খুব তাড়াতাড়ি এত ফাস্ট আমরা সিরাজগঞ্জ চলে আসবো সেটা আমি কখনো ভাবিনি। ফাইনালি চলে আসলাম বাসার সামনে। তো আমি সবাইকে ডাক দিতেছিলাম যে সবাই নামো। আর এখানে আনিকা ঘুমিয়েছিল, তাকেও ডাক দিয়ে উঠালাম। আর এখন আমরা চলে আসলাম বাসার সামনে। তো আমরা এখন গাড়ি থেকে সবাই এক এক করে নামবো। তো আমরা সবাই মিলে গাড়ি থেকে নেমে আমরা বাসার দিকে রওনা হলাম। আর এইখানে আমার ওয়াইফ সে অনেক খুশি, চলে আসছে তার বোনের বাসায়। তো বাসায় ঢুকে সে তার বাগনিকে জড়ে ধরে তো চাপাচাপি শুরু করে দিয়েছে। তার বাগনিকে অনেক দিন পরে সে নাকি বলে অনেক দিন পর কোলে নিতে পারছে। আর এখানে আমাদের প্রীতি আপু, আমাদের বড় আপু, সেও অনেক খুশি। তাকে আমরা ঘুম থেকে উঠেছি, আইসা দেখি মা মেয়ে দুজন ঘুমাচ্ছে। আর এখানে আনিকা অনেক খুশি তার বোন আর বাগনিকে পেয়ে। আমিও অনেক খুশি, আমরা অনেক দিন পর আমার বড় বোনকে এবং আমাদের লাইকামণিকে দুজনকে আমরা অনেক দিন পর দেখতে পেয়ে। তো আমরা অনেক টায়ার্ড, কারণ আমাদের আর ভালো লাগতেছিল না, রাত হয়ে গেছিলো অনেক, প্রায় 4টা বাজে রাত। আর লাইকাকে চকলেট দুটো বের করে লাইকার হাতে দিলাম, লাইকা এই নাও তোমার জন্য চকলেট। লাইকা দেখে তো অনেক খুশি। তো ব্লগটা এই পর্যন্তই গাইজ। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। অ্যান্ড এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আপনাদের ভালোবাসা এবং দোয়া সব কিছুই দরকার আমাদের।